কোরআনের একটি আয়াত ক্যান্সার নামক রোগকেও সুস্থ করে দেয়। আপনি যদি কোরআনের প্রতি বিশ্বাস রেখে কোরআনের একটি আয়াতের আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, অনেকেই কিন্তু এই আয়াতের আমলটি করে ফায়দা পেয়েছে। কি রোগ হয়েছে ডক্টররা ধরতে পারছে না, বিভিন্নভাবে টেনশনে পড়ে গেছে, কোনো চিকিৎসা ডক্টর দিতে পারছে না, এই কোরআনের আয়াতের আমল করে সে ফায়দা পেয়েছে, উপকৃত হয়েছে। এরকম অনেকে আছে, অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেছে খুবই চমৎকার কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের যে মুজিজা সেটা এখনো আছে, কোরআনের আয়াত করে যে ফায়দা পাওয়া যায় সেটাও এখনো আছে। এটা আমরা অনেকে বিশ্বাস করতে চাই না। অনেকে বলে হুজুর আপনারা কি বলেন, আপনারা বলেন একেবারে সবকিছু ভালো হয়ে যাবে। আপনি যদি কোরআনের প্রতি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি ট্রাস্ট থাকে, বিশ্বাস থাকে, অবশ্যই আপনি কোরআনের থেকে ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আমি নিজে উপকৃত হয়েছি, নিজে কোরআনের থেকে আমল করে ফায়দা পেয়েছি। আপনি যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও হেফাজত করবেন। বিশেষ করে কোরআনের ভিতরে শিফা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এই কোরআনটাকে মুমিনদের জন্য রহমত স্বরূপ, শিফা স্বরূপ নাজিল করে দিয়েছেন। আপনি কোন আয়াতটি পড়বেন? এটা হচ্ছে সূরা আনআমের 17 নম্বর আয়াত, এবং এই আয়াতটি কোরআনের ভিতরে 2 জায়গায় এসেছে। এবং 11 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে রয়েছে। খুবই চমৎকার একটি আয়াত। আয়াত হচ্ছে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। এই চমৎকার একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে আয়াতের প্রথম অংশ, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে বিপদে ফেলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিপদ থেকে কেউ তাকে উদ্ধার করতে পারে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। এবং আল্লাহ তাআলা যদি কারোর জন্য দরজা খুলে দেন, তাহলে তাকে কেউ বিপদে ফেলতে পারবে না। আল্লাহ তাআলা যদি বিপদে ফেলেন, তাহলে কেউ তাকে সাহায্য করতে পারবে না। এবং আল্লাহ তাআলা যদি কারোর জন্য পথ খুলে দেন, তাহলে কেউ তাকে বিপদে ফেলতে পারবে না। এজন্য আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। এই চমৎকার একটি আয়াতের আমল যদি আপনি করতে পারেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে যারা অসুস্থ আছেন 100 বার পরে এই আয়াতের আমলটি করবেন। সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, 11 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা রয়েছে, 20 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা ইউনূসের 107 নম্বর আয়াত, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। এই চমৎকার একটি আয়াতের আমল যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের অসুস্থতা আছে আল্লাহ তাআলা সবকিছুই কিন্তু সুস্থ হওয়া সম্ভব। কি বলেন? আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর পরে সুস্থতার নিয়ামত দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেন ইমাজিতের আপনি কল্পনা করতে পারছেন? আমাদের সামান্য পেট ব্যথা হলে, মাথা ব্যথা করলে, একটার পর একটা অসুস্থতা আসলে আমরা আল্লাহর কাছে অভিযোগ করে বসে, আল্লাহ কোন গুনাহের কারণে আমাকে অসুস্থতা দিলা? কত মানুষ সুদ খায়, ঘুষ খায়, অন্যায় কাজ করে, বিভিন্ন ধরনের খারাপ কাজ করে, তাদের কোনো সমস্যা হয় না, আর আল্লাহ আমি ভালো পথে চলি বলে আমার এত ধরনের অসুস্থতা, এরকম অভিযোগ করে ফেলি। আইয়ুব আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, 18 বছর ধরে অসুস্থ, তারপর তিনি কোনোদিন হতাশ হন নাই। এবং তিনি বলেনও নাই আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এবং তিনি বলেও নাই যে আল্লাহ আমার রোগকে তুমি ভালো করে দাও, এটা বলে নাই। তিনি বলছেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুর, আয় আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়াময়, আপনি তো দয়ালু, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। এই আয়াতটি পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্যান্সার থেকেও বড় ধরনের রোগকে